ওয়েলকাম টু মাস্টার জিওগ্রাফি। তো আজকে আমরা শিখব একাদশ শ্রেণীর ব্যবহারিক ভূগোল, উষ্ণতা ও বৃষ্টিপাতের লেখচিত্র এবং তা থেকে কিভাবে জলবায়ু শনাক্ত করতে হয় সে সম্পর্কে। তো এখানে একটি প্রশ্ন দেয়া রয়েছে, নিচের পরিসংখ্যানের সাহায্যে একটি উষ্ণতা ও বৃষ্টিপাত লেখচিত্র আঁকো এবং জলবায়ুর প্রকৃতি ব্যাখ্যা করো। তো এখানে রয়েছে মাস, 12টি মাসের নাম, এবং এখানে রয়েছে উষ্ণতা, 12টি মাসের গড় উষ্ণতার পরিমাণ, এবং এখানে রয়েছে বৃষ্টিপাত, 12টি মাসের গড় বৃষ্টিপাতের পরিমাণ। তো এই পরিসংখ্যানের দ্বারা আমাদের উষ্ণতা ও বৃষ্টিপাতের লেখচিত্র অঙ্কন করতে হবে। তো এখানে লক্ষ্য করো ক্যালকুলেশন বা সমাধান। এখানে মাস, 12টি মাসের নাম: জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর। তো এখানে রয়েছে উষ্ণতা, জানুয়ারি মাসের গড় উষ্ণতা 27.22, ফেব্রুয়ারি মাসের গড় উষ্ণতা 26.94, মার্চ মাসের গড় উষ্ণতা 26.94, এপ্রিল মাসের গড় উষ্ণতা 27.22, মে মাসের গড় উষ্ণতা 27.50, জুন মাসের গড় উষ্ণতা 27.22, জুলাই মাসের গড় উষ্ণতা 27.22, আগস্ট মাসের গড় উষ্ণতা 27.22, সেপ্টেম্বর মাসের গড় উষ্ণতা 27.22, অক্টোবর মাসের গড় উষ্ণতা 27.50, নভেম্বর মাসের গড় উষ্ণতা 27.50 এবং ডিসেম্বর মাসের গড় উষ্ণতা 27.50। তো এখানে রয়েছে বৃষ্টিপাত। 12টি মাসের গড় বৃষ্টিপাতের পরিমাণ দেয়া রয়েছে। জানুয়ারি মাসের গড় বৃষ্টিপাত 30.73, ফেব্রুয়ারি মাসের গড় বৃষ্টিপাত 30.23, মার্চ মাসের গড় বৃষ্টিপাত 37.85, এপ্রিল মাসের গড় বৃষ্টিপাত 42.93, মে মাসের গড় বৃষ্টিপাত 38.35, জুন মাসের গড় বৃষ্টিপাত 27.43, জুলাই মাসের গড় বৃষ্টিপাত 19.30, আগস্ট মাসের গড় বৃষ্টিপাত 12.19, সেপ্টেম্বর মাসের গড় বৃষ্টিপাত 13.46, অক্টোবর মাসের গড় বৃষ্টিপাত 25.40, নভেম্বর মাসের গড় বৃষ্টিপাত 33.74 এবং ডিসেম্বর মাসের গড় বৃষ্টিপাত 36.83। তো এখানে আমাদের উষ্ণতার স্কেল লিখতে হবে এবং এখানে বৃষ্টিপাতের স্কেল লিখতে হবে। তো উষ্ণতার স্কেল 1 সেমিতে 5 ডিগ্রি সেন্টিগ্রেড। তো বৃষ্টিপাতের স্কেল 1 সেমিতে 10 সেমি বৃষ্টিপাত। তো উষ্ণতার স্কেল ধরতে হয় উষ্ণতার সর্বোচ্চ মানের উপর ভিত্তি করে। তো এখানে লক্ষ্য করো উষ্ণতার সর্বোচ্চ মান হলো 27.50। তো এই 27.50কে এমন একটি সংখ্যার দ্বারা ভাগ করতে হবে যার ভাগফল 12 সেমি বা তার নিচে থাকে, কারণ 12 সেমির উপরে হলে আমাদের লেখচিত্রটি দেখতে সুন্দর হবে না। তো আমরা এখানে স্কেল ধরেছি 1 সেমিতে 5। তো এই 5 দিয়ে উষ্ণতার প্রত্যেক মানগুলিকে ভাগ করতে হবে। তো আমরা 5 দিয়ে ভাগ করার পর এই মানগুলি পেয়েছি। 27.22কে 5 দিয়ে ভাগ করে 5.4 পেয়েছি। তো এইভাবে উষ্ণতার প্রত্যেক মানগুলিকে 5 দিয়ে ভাগ করতে হবে। ঠিক একইভাবে বৃষ্টিপাতের স্কেল ধরতে হয়। তো আমরা এখানে বৃষ্টিপাতের স্কেল ধরেছি 1 সেমিতে 10। তো এই 10 দ্বারা বৃষ্টিপাতের প্রত্যেক মানগুলিকে ভাগ করতে হবে। 30.73কে 10 দিয়ে ভাগ করে আমরা 3 পেয়েছি এবং 30.23কে 10 দিয়ে ভাগ করে আমরা 3 পেয়েছি। তো বৃষ্টিপাতের প্রত্যেক মানগুলিকে 10 দিয়ে ভাগ করে তা লিখতে হবে। উষ্ণতা ও বৃষ্টিপাতের লেখচিত্রের পরিসংখ্যানগুলিকে গণনা করার পর আমাদের লেখচিত্র অঙ্কন করতে হবে। তো পরিসংখ্যানের গণনা সম্পূর্ণ হলো। তো এখন আমাদের লেখচিত্র অঙ্কন করতে হবে। উষ্ণতা ও বৃষ্টিপাতের লেখচিত্র অঙ্কনের জন্য সর্বপ্রথম আমাদের 12 সেন্টিমিটার দাগ টেনে নিতে হবে, ঠিক আছে? কারণ
এখানে 12টি মাসের নাম দেওয়া রয়েছে, ঠিক আছে। এই কারণে কি করতে হবে, আমাদের 12টি মাসের নাম অনুযায়ী 12 সেন্টিমিটার দাগ টেনে নিতে হবে, ঠিক আছে। তো আমরা এখান থেকে 12 সেন্টিমিটার একটি দাগ টেনে নিয়েছি, ঠিক আছে। তো এখন আমাদের কি করতে হবে, উলম্বভাবে একটি দাগ টেনে নিতে হবে, ঠিক আছে। তো উলম্বভাবে আমরা কত সেন্টিমিটার দাগ টানবো, তো আমরা উষ্ণতার ঘরে যে স্কেলের মান ধরেছি, তো সেই স্কেলের সর্বোচ্চ মান হচ্ছে কত, 5.5 সেন্টিমিটার, ঠিক আছে। তো এই 5.5 সেন্টিমিটার মানের ভিত্তিতে আমরা কি করব, উলম্বভাবে একটি দাগ টেনে নেব, ঠিক আছে। তো 5.5 সেন্টিমিটার আমাদের উষ্ণতার সর্বোচ্চ মান, ঠিক আছে। উষ্ণতার স্কেলের সর্বোচ্চ মান হচ্ছে কত, 5.5 সেন্টিমিটার, ঠিক আছে। তো আমাদের 6 সেন্টিমিটার দাগ টেনে নিতে হবে, ঠিক আছে। তো আমরা এখান থেকে 6 সেন্টিমিটার দাগ টেনে নিয়েছি, ঠিক আছে। কারণ উষ্ণতা ও বৃষ্টিপাতের লেখচিত্র অঙ্কনের জন্য অথবা যে কোনো লেখচিত্র অঙ্কনের জন্য স্কেলে যা মান দেওয়া থাকবে তার থেকে একটু বেশি মান ধরতে হয়, ঠিক আছে। যেরকম যদি 8 সেন্টিমিটার থাকতো, তো আমরা 9 সেন্টিমিটার দাগ টেনে নিতাম, ঠিক আছে। যদি আমাদের স্কেলের মান 6 সেন্টিমিটার থাকতো, তো আমরা 7 সেন্টিমিটার টেনে নিতাম, ঠিক আছে। তো আমাদের স্কেলের মান 5.5 সেন্টিমিটার, তাই আমরা 6 সেন্টিমিটার দাগ টেনে নিয়েছি, ঠিক আছে। তো আমরা এদিকেও কি 6 সেন্টিমিটার দাগ টেনে নিয়েছি, ঠিক আছে। তো এদিকে 6 সেন্টিমিটার দাগ টানার কারণ হচ্ছে কি, বৃষ্টিপাতের মান লেখার জন্য, ঠিক আছে। তো আমরা এদিকে লিখবো কি, উষ্ণতার মান, এবং এদিকে লিখবো আমরা কি, বৃষ্টিপাতের মান, ঠিক আছে। তো এই 6 সেন্টিমিটারকে আমাদের কি করতে হবে, 1 সেন্টিমিটার করে কেটে নিতে হবে, ঠিক আছে। তো এখানে লক্ষ্য করো 1 সেন্টিমিটার করে কি কেটে নেওয়া হয়েছে, ঠিক আছে। ঠিক একই রকম ভাবে এদিকেও 1 সেন্টিমিটার করে কেটে নিতে হবে, ঠিক আছে। তো আমরা এদিকেও কি 1 সেন্টিমিটার করে কেটে নিয়েছি, ঠিক আছে। তো আমরা কি নিচেও 1 সেন্টিমিটার করে কেটে নিব, ঠিক আছে। তো উষ্ণতা ও বৃষ্টিপাতের লেখচিত্র অঙ্কনের জন্য এখন তোমরা কি করবে, এই প্রত্যেক 1 সেন্টিমিটারের মাঝ বরাবর একটি করে পয়েন্ট কেটে নিবে, ঠিক আছে। কারণ উষ্ণতার স্কেলে যে আমরা মান পাবো সেই মানটিকে উষ্ণতার যে রেখা আমরা অঙ্কন করব তার জন্য আমাদের কি করতে হবে, এই মাঝ বরাবর একটি করে পয়েন্ট করে নিতে হবে, ঠিক আছে। তো আমরা প্রত্যেক 1 সেন্টিমিটারের মাঝ বরাবর একটি করে বিন্দু বা পয়েন্ট বসিয়ে নিয়েছি, ঠিক আছে। কারণ এই মাঝ বরাবর আমাদের কি লিখতে হবে, মাসের নাম লিখতে হবে, ঠিক আছে। তো এই মাসের নামের ভিত্তিতে আমাদের কি করতে হবে, উষ্ণতার যে রেখাটি আমরা পাবো সেটি অঙ্কন করতে হবে, ঠিক আছে। তো এখন আমাদের কি করতে হবে, এই লাল বিন্দুগুলির মধ্যে প্রত্যেকটি বিন্দুর মধ্যে 12টি মাসের নাম লিখতে হবে, ঠিক আছে। এখানে জানুয়ারি, তারপর ফেব্রুয়ারি, তারপর মার্চ, তারপর এপ্রিল, তারপর মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ঠিক আছে। তো এইভাবে প্রত্যেকটি লাল বিন্দুতে সেই মাসের নামগুলি লিখতে হবে, ঠিক আছে। তো এখানে 12টি মাসের ভিত্তিতে 12টি মাসের প্রথম অক্ষরগুলি বসানো হয়েছে, ঠিক আছে। যেরকম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ঠিক আছে। তো তোমরা ঠিক এরকম ভাবেই লিখবে, ঠিক আছে। তো এখানে উষ্ণতার স্কেলের মান লেখা হয়েছে, ঠিক আছে। যেরকম, তো উষ্ণতার স্কেল 1 সেমিতে 5 করে ধরা হয়েছে, ঠিক আছে। তো সেই ভিত্তিতে আমরা কি করেছি, 1 সেমিতে 5 করে বসিয়ে দিয়েছি, ঠিক আছে। যেরকম 0, তারপর 5, তারপর 10, তারপর 15, তারপর 20, তারপর 25, তারপর 30, ঠিক আছে। তো তোমরা এইভাবেই লিখবে, ঠিক আছে। তো এদিকে আমাদের কি লিখতে হবে, বৃষ্টিপাতের স্কেলের মান, ঠিক আছে। তো আমরা এখানে বৃষ্টিপাতের স্কেলের মান বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তো বৃষ্টিপাতের স্কেল আমরা 1 সেমিতে 10 করে ধরেছি, ঠিক আছে। তো আমরা সেই ভিত্তিতে 1 সেমিতে 10 করে এখানে বসিয়ে দিয়েছি, ঠিক আছে। যেমন 0, তারপর 10, তারপর 20, তারপর 30, তারপর 40, তারপর 50, তারপর 60, ঠিক আছে। তো তোমরা ঠিক এইভাবে বসিয়ে দিবে, ঠিক আছে। তো এখন আমরা কি করব, উষ্ণতার রেখা অঙ্কন করব, ঠিক আছে। তো উষ্ণতার রেখা অঙ্কন করার জন্য আমাদের কি করতে হবে, যে জানুয়ারি মাসের কত উষ্ণতা ছিল সেটি দেখতে হবে, ঠিক আছে। তো জানুয়ারি মাসের উষ্ণতা আমরা কত পেয়েছি, 5.4 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। তো আমরা কি করব, তো আমরা এখানে কি করব, 5.4 সেন্টিমিটার উপরে একটি বিন্দু বসিয়ে দিব, ঠিক আছে। তো 5.4
সেন্টিমিটার উপরে একটি বিন্দু বসিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। এরপর আমাদের দেখতে হবে কি ফেব্রুয়ারি মাসের কত উষ্ণতা ছিল, ঠিক আছে। তো ফেব্রুয়ারি মাসের উষ্ণতা 5.4 সেন্টিমিটার, ঠিক আছে। তো এখানেও কি করা হয়েছে, 5.4 সেন্টিমিটার উপরে একটি বিন্দু বসিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো মার্চ মাসের উষ্ণতা কত ছিল, তো মার্চ মাসের উষ্ণতা ছিল 5.4 সেন্টিমিটার, ঠিক আছে। তো এপ্রিল মাসের উষ্ণতা 5.4 সেন্টিমিটার, ঠিক আছে। তো এপ্রিল মাসের উষ্ণতা 5.4 সেন্টিমিটার, ঠিক আছে। তো মে মাসের উষ্ণতা 5.5 সেন্টিমিটার, ঠিক আছে। তো জুন মাসের গড় উষ্ণতা ছিল 5.4 সেন্টিমিটার, ঠিক আছে। তো এখানে 5.4 সেন্টিমিটার উপরে একটি বিন্দু বসিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এখন জুলাই মাসের গড় উষ্ণতা 5.4 সেন্টিমিটার। তো জুলাই মাসের এখানে 5.4 সেন্টিমিটার উপরে একটি বিন্দু বসিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো আগস্ট মাসের গড় উষ্ণতা 5.4 সেন্টিমিটার। তো আগস্ট মাসের এখানে 5.4 সেন্টিমিটার উপরে একটি বিন্দু বসিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো সেপ্টেম্বর মাসের গড় উষ্ণতা আমরা পেয়েছি 5.5 সেন্টিমিটার, ঠিক আছে। তো সেপ্টেম্বর মাসের এখানে 5.5 সেন্টিমিটার উপরে একটি বিন্দু বসিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো অক্টোবর মাসের গড় উষ্ণতা আমরা পেয়েছি 5.5 সেন্টিমিটার। তো অক্টোবর মাসের এখানে 5.5 সেন্টিমিটার উপরে একটি বিন্দু বসিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো নভেম্বর মাসের গড় উষ্ণতা আমরা পেয়েছি 5.5 সেন্টিমিটার, ঠিক আছে। তো নভেম্বর মাসের এখানে 5.5 সেন্টিমিটার উপরে একটি বিন্দু বসিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো ডিসেম্বর মাসের গড় উষ্ণতা আমরা কত পেয়েছি 5.5 সেন্টিমিটার, ঠিক আছে। তো ডিসেম্বর মাসের এখানে 5.5 সেন্টিমিটার উপরে একটি বিন্দু বসিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো তোমরা কি করবে, প্রত্যেকটি মাসের গড় উষ্ণতার ভিত্তিতে কি করবে, স্কেলের মান অনুযায়ী সেই স্কেলের মানগুলি এখানে বসিয়ে দিবে, ঠিক আছে। তো এখন কি করব, আমরা এই বিন্দুগুলিকে রেখার সাহায্যে যুক্ত করে দেব, ঠিক আছে। তো এই বিন্দুগুলিকে কি করেছি, আমরা হাতের সাহায্যে যুক্ত করে দিয়েছি, ঠিক আছে। তো এগুলিকে যুক্ত করার পরেও আমাদের যে উষ্ণতার রেখাটি রয়েছে সেটি সম্পূর্ণ হয়নি, ঠিক আছে। কারণ এই রেখাগুলিকে এই ওয়াই অক্ষের সঙ্গে এবং এই এক্স অক্ষের সঙ্গে আমাদের যুক্ত করে দিতে হবে, ঠিক আছে। যেহেতু এই ঋতু বা মাসগুলি চক্রাকারে আবদ্ধ হয়, তাই কি করতে হবে, আমাদের এই 12টি মাসের ভিত্তিতে আমাদের কি করতে হবে, সর্বপ্রথম মাস এবং সর্বশেষের মাসের যে আমরা উষ্ণতা পেয়েছি সেই উষ্ণতাকে যোগ করতে হবে, ঠিক আছে। যোগ করার পর 2 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। তো এই 27.22 এবং এই 27.50কে আমরা যোগ করে 2 দিয়ে ভাগ করব। 27.22 এবং 27.50কে যোগ করে 2 দিয়ে ভাগ করার ফলে আমরা কত পেয়েছি, 27.36, ঠিক আছে। তো এই 27.36কে আমাদের কি করতে হবে, এই 5 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। তো আমরা 27.36কে এই উষ্ণতার স্কেলের মান দিয়ে ভাগ করলে আমরা কত পাবো, 5.4 সেন্টিমিটার, ঠিক আছে। তো আমরা এখানে কি করেছি, 5.4 সেন্টিমিটার উপরে একটি বিন্দু বসিয়ে নিয়েছি, ঠিক আছে। তো আমাদের এদিকেও 5.4 সেন্টিমিটার উপরে একটি বিন্দু বসিয়ে নিতে হবে, ঠিক আছে। তো এখন আমরা কি করব, এই বিন্দুগুলিকে এর সঙ্গে এই রেখার সঙ্গে যুক্ত করে দেব, ঠিক আছে। তো এখন আমাদের উষ্ণতার যে রেখাটি আমরা অঙ্কন করেছি সেটি সম্পূর্ণ হয়েছে, ঠিক আছে। তো এখন কি করতে হবে, আমাদের বৃষ্টিপাতের মান অনুযায়ী এই 12টি মাসের যে বৃষ্টিপাতের মান পেয়েছি সেগুলি বসাতে হবে, ঠিক আছে। তো আমরা জানুয়ারি মাসে সর্বোচ্চ বৃষ্টিপাত পেয়েছি কত, 3 সেমি, ঠিক আছে। তো আমরা জানুয়ারি মাসে সর্বোচ্চ বৃষ্টিপাত পেয়েছি 3 সেমি, ঠিক আছে। তো সেই 3 সেমির ভিত্তিতে আমরা কি 3 সেন্টিমিটার দাগ বসিয়ে নিয়েছি, ঠিক আছে। তো আমাদের ফেব্রুয়ারি মাসের সর্বোচ্চ বৃষ্টিপাত 3 সেমি, ঠিক আছে। তো আমাদের ফেব্রুয়ারি মাসের 3 সেমি বৃষ্টিপাতের ভিত্তিতে আমাদের কি 3 সেন্টিমিটার দাগ দিতে হবে, ঠিক আছে। তো আমরা এখানে 3 সেন্টিমিটার দাগ বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তো মার্চ মাসের সর্বোচ্চ বৃষ্টিপাত 3.8 সেমি, ঠিক আছে। তো মার্চ মাসের 3.8 সেমি বৃষ্টিপাতের ভিত্তিতে আমাদের কি করতে হবে, 3.8 সেন্টিমিটার একটি দাগ উপরে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। তো এপ্রিল মাসের সর্বোচ্চ বৃষ্টিপাত
4.3 সেমি, ঠিক আছে। তো এখানে 4.3 সেন্টিমিটার দাগ দেওয়া হয়েছে, ঠিক আছে। তো আমরা মে মাসের সর্বোচ্চ বৃষ্টিপাত পেয়েছি কত? 3.8 সেন্টিমিটার, ঠিক আছে। তো মে মাসের এখানে 3.8 সেন্টিমিটার দাগ দেওয়া হয়েছে, ঠিক আছে। তো জুন মাসের সর্বোচ্চ বৃষ্টিপাত আমরা পেয়েছি কত? 2.7 সেন্টিমিটার, ঠিক আছে। তো জুন মাসের এখানে 2.7 সেন্টিমিটার দাগ দেওয়া হয়েছে, ঠিক আছে। তো আমরা জুলাই মাসের সর্বোচ্চ বৃষ্টিপাত পেয়েছি কত? 1.9 সেমি, ঠিক আছে। তো জুলাই মাসের এখানে 1.9 সেন্টিমিটার দাগ দেওয়া হয়েছে, ঠিক আছে। তো আগস্ট মাসের সর্বোচ্চ বৃষ্টিপাত 1.2 সেমি। তো আগস্ট মাসের এখানে 1.2 সেমি দাগ দেওয়া হয়েছে, ঠিক আছে। তো সেপ্টেম্বর মাসের সর্বোচ্চ বৃষ্টিপাত 1.3 সেমি। তো সেপ্টেম্বর মাসের এখানে 1.3 সেমি দাগ দেওয়া হয়েছে, ঠিক আছে। তো অক্টোবর মাসের সর্বোচ্চ বৃষ্টিপাত 2.5 সেমি। তো অক্টোবর মাসের এখানে 2.5 সেমি দাগ দেওয়া হয়েছে, ঠিক আছে। নভেম্বর মাসের সর্বোচ্চ বৃষ্টিপাত 3.4 সেমি। তো নভেম্বর মাসের এখানে 3.4 সেমি দাগ দেওয়া হয়েছে, ঠিক আছে। তো ডিসেম্বর মাসের সর্বোচ্চ বৃষ্টিপাত 3.7 সেমি। তো ডিসেম্বর মাসের এখানে 3.7 সেন্টিমিটার উপরে একটি পয়েন্ট দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এখন আমরা কি করব? এই বৃষ্টিপাতের যে স্তম্ভগুলি রয়েছে এই স্তম্ভগুলিকে আমরা যুক্ত করে দেব, ঠিক আছে। তো তোমরা ঠিক এই স্কেলের মাধ্যমে স্তম্ভগুলিকে যুক্ত করে দিবে, ঠিক আছে। তো তোমরা ঠিক এইভাবেই এই স্তম্ভগুলিকে স্কেলের মাধ্যমে যুক্ত করে দিবে, ঠিক আছে। তো আমাদের যে বৃষ্টিপাতের স্তম্ভ রয়েছে সেগুলি অঙ্কন করা হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এখন আমাদের কি করতে হবে? এদিকে উষ্ণতা লিখতে হবে এবং এদিকে বৃষ্টিপাত লিখতে হবে, ঠিক আছে। এবং এখানে লিখতে হবে কি? মাসের নাম, ঠিক আছে। তো তোমরা ঠিক এভাবেই উষ্ণতা ডিগ্রি সেন্টিগ্রেডে লিখবে এবং তো এদিকে বৃষ্টিপাত সেমিতে লিখবে, ঠিক আছে। আর এখানে কি লিখবে? উষ্ণতা স্কেল 1 সেমিতে 5 করে নেওয়া হয়েছে, তাই 5T অর্থাৎ টেম্পারেচার বা তাপমাত্রা, ঠিক আছে। আর এখানে বৃষ্টিপাত 1 সেমিতে 10 সেমি আর অর্থাৎ রেইনফল, ঠিক আছে। তো ঠিক এইভাবেই তোমরা কি লিখবে, ঠিক আছে। আর এখানে কি লিখবে? হেডিং লিখবে যে উষ্ণতা ও বৃষ্টিপাতের লেখচিত্র, ঠিক আছে। রেইনফল এন্ড টেম্পারেচার গ্রাফ, ঠিক আছে। দেখো যে বিষয় পড়ে তোমার শান্তি আর খুশি অনুভব হয় ওই বিষয়কে অনার্স করো। বাঁচলে তোমার সঙ্গেই বাঁচবো আর মরলে তোমার সঙ্গেই মরবো। তাকে এত অধিক ভালোবাসতে হবে যে তার প্রেমে অন্ধ হতে হবে। মরে যাব কিন্তু তোমার সঙ্গ কখনোই ছাড়বো না, এই মনোভাবনায় পড়তে হবে। তাহলে ওই বিষয়ে সফলতা অবশ্যই পাবে। তো ঠিক এভাবেই উষ্ণতা ও বৃষ্টিপাতের লেখচিত্র অঙ্কন করতে হয়, ঠিক আছে। তো উষ্ণতা ও বৃষ্টিপাতের লেখচিত্র আমাদের অঙ্কন করা সম্পূর্ণ হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এই উষ্ণতা ও বৃষ্টিপাতের লেখচিত্র থেকে আমরা কিভাবে জলবায়ু শনাক্ত করব, ঠিক আছে। তো এখানে লক্ষ্য করো, নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত উষ্ণতা বেশি এবং বৃষ্টিপাতের পরিমাণ অধিক। প্রায় সারা বছরই বৃষ্টিপাত লক্ষ্য করা যায়, ঠিক আছে। তো এই জলবায়ুটি দক্ষিণ গোলার্ধের নিরক্ষীয় জলবায়ুর অন্তর্গত, ঠিক আছে। তো উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ কিভাবে নির্ণয় করতে হয় এ সম্পর্কে যদি বিস্তারিত জানতে চাও তো আমাকে কমেন্ট করতে পারো। আমি এই বিষয়ে বিস্তারিত একটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব।